হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে কী বার বলো তো? আজ হচ্ছে বুধবার। ঘড়িতে এখন বাজে প্রায় 7টা। আর আমি তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম, উঠে আগেই ব্রাশটা করে নিচ্ছি। কারণ সকালবেলা উঠে আজ একটু ব্রাশটাই সেরে নিলাম। কারণ কি বলো তো, আজ তোমাদের এই অভাগী বোনটার জন্মদিন বলতে পারো। তাই আজ তো আমি ভীষণই খুশি, কিন্তু একটা দিক থেকে একটু কষ্টও আছি। কিন্তু আজকের দিনটাতেও আমার বাড়ির থেকে আমার কেউ খোঁজ নেয়নি যে আজকে আমার জন্মদিন, যে মেয়েটাকে একবার ফোন করি সেটাও কেউ করেনি। যাক, বাদ দিলাম তাদের কথা, কিছু করার নেই। কপালে না থাকলে কিছু তো হয় না। আর এই যে সকালে উঠে ব্রাশ করে হাতে মুখে জল দিয়ে একটু চুলটা একটু বেঁধে নিলাম, নিজেকে একটু পরিপাটি করে নিলাম, করে এই যে কাজে লেগে পড়েছি। কারণ আজকের দিনটায় একটুই ব্যস্ত থাকবো, একদমই সামান্য বলতে পারো। রান্না বান্না আছে, কিছুই করার ইচ্ছা নেই তেমন। তোমাদের দাদাভাইকে বারণ করেছি, তাও দেখা যাক কত দেরি করা যায়। তোমাদের দাদাভাই তো আমার কোনো কথাই শোনে না। যেটা আমার জন্যে করতে হবে সেটা সে করেই ছাড়বে, এই হচ্ছে তার বক্তব্য। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যারা দেখছো, যারা বড় আছো, তাদেরকে আমার প্রণাম। সবাই আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন তোমাদের দাদাভাইকে এভাবে সাথ দিতে পারি, তোমাদের দাদাভাইয়ের পাশে মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই থাকতে পারি। আর ছোট্ট ভাই বোন যারা আছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তোমরা আমাকে ভালোবাসা দিও, এটুকাই তোমাদের কাছে চাইবো। আর এভাবে আমার পাশে থেকো। আর এই যে বিছানাটা আমার প্রায় গোছানো কমপ্লিট। চলো, ঘরটাও ঝাড়ু দিতে হবে। আজ দুঃখের কথা কি বলো তো বন্ধুরা, কিছু জামা কাপড় না ধোয়া অবস্থায় শুকনোতায় রেখেছিলাম, সেগুলো প্রতিদিন শুধু একবার খাট একবার চেয়ারের উপর হচ্ছে। কেমন যেন একটা দেখা যাচ্ছে। চলো জামা কাপড়গুলো ভাঁজ করেই রাখি আজ, কারণ আর না ভালো লাগছে না এই জিনিসটা। এই জন্য এই যে ভাঁজ করতে লেগে পড়লাম। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আজকের দিনটা কিভাবে কাটাই, কি করি না করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে চলো জামা কাপড়গুলো ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখি। আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। স্বামীর ইনকাম যতই কম থাক না কেন, দুজনের মধ্যে যদি বোঝাপড়া থাকে তাহলে দেখবে সংসারে কোনো সমস্যায় আসে না। দুজনের মধ্যে বোঝাপড়াটা থাকা সব থেকে দরকারি। আর একটা কথা কি জানো বন্ধুরা, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি এগুলো দিয়ে না মানে সুখ পাওয়া যায় না। একটু সুখ পেতে হলে দেখবে ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর একটা কথা, হ্যাঁ, মানুষের জীবনে টাকা পয়সা সব কিছুরই দরকার আছে, তা বলে আমরা কখনো এমনটাও আশা করব না, অতিরিক্ত আশা করব না যাতে সেই টাকা পয়সা ধন সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমাদের অর্ধেক জীবনটাই চলে যায় আর পাশের এই ভালোবাসার মানুষটাকেই হারিয়ে ফেলি। তাহলে পরে কিন্তু আর আফসোসের কোনো সীমা থাকবে না। যে যখন দেখবে তোমার পাশে সব কিছু আছে, গাড়ি বাড়ি ধন সম্পদ সব কিছুই আছে, কিন্তু তোমার পাশে সেই মানুষটা নেই, সেই ভালোবাসার মানুষটা সে কিন্তু নেই। এই জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই ভালো থাকার চেষ্টা করব। বেশি আকাঙ্ক্ষা করা মানে বিপদ ডেকে আনা। বেশি আকাঙ্ক্ষা না করাটাই ভালো।
আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে মানে বেশি আকাঙ্ক্ষা কি, মানে অনেক কম আশা করলেও সেটা কখনো পূরণ হয় কি না সন্দেহ আছে। এটাই, তাই বলে কি আমরা সুখী নয়? আমরা অল্পতেই সুখী থাকার চেষ্টা করি, এটাই হচ্ছে আমাদের ভবিতব্য বলতে পারো। আর এতে আমরা বেশ ভালোই থাকি। আর এই যে তোমাদের দাদা ভাই দুপুরে চিকেন নিয়ে এসছে, সেটাই রান্না করব। আর দেখতেই পেলে স্নান করে পুজোটাও সেরে নিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই যে আজ না একটু সর্ষের তেলে রান্না করব। আর মেন জিনিস সেটা হচ্ছে তোমরা রান্না করতে করতে জানতে পারবে আজকের রেসিপিটা একটু যেন ওলট পালট হয়ে যাবে। আর এই যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছি, আর ফোড়নে তেমন কিচ্ছু দিইনি, শুধু জিরে আর এই 3-4টে মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আর আমার তো মিক্সড নেই, এই জন্য একটু লেটই হয়ে যায় গো। দুপুরে এই বাটি রেডি করে সব কুটনোগুলো কেটে রেডি করে নিতে আমার অনেকটাই বেজে গেছে গো। ঘড়িতে এখন প্রায় 2টার কাছাকাছি বাজে, তাহলে বোঝো। আর তোমাদের দাদা ভাইও আজকে মাংসটা আনতে বেশ লেট করে ফেলেছে, এজন্য আরও একটু দেরি হয়ে গেছে। আর এই যে মাংসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। কিন্তু তোমরা একটা জিনিস ভাবছো তো বন্ধুরা, দিদিভাই আজকে চিকেন রান্না করছে বা মাংস রান্না করছে, এমন কেন কালার আসছে, তেমন একটা সাদা টাইপের। একটা কথা কি জানো বন্ধুরা, আজকে কিন্তু আমি শুকনো লঙ্কা একদমই ব্যবহার করব না, কারণ তোমাদের দাদা ভাইয়ের কয়েকদিন আগেই পেট ব্যথা করছিল, এই জন্য আমি শুকনো লঙ্কাটা স্কিপ করে গেলাম। তাও 2-3টে মতো দিয়েছি শুধু ফোড়নে, কিন্তু মাংসের মধ্যে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না। তাই আজকে কালারটাই একটু ভিন্ন দেখতে পারবে, একটু হয়তো কেমন কেমন লাগবে, কারণ আমরা তো সবাই অভ্যস্ত যে লাল লাল মাংসের ঝোল, লাল লাল চিকেন কষা, লাল লাল মুরগির মাংস, এটাই আমরা বলে থাকি আর এটাই আমরা খেয়ে থাকি সচরাচর, এই জন্য। আর এই যে ভেজে রাখা আলু আর রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সুন্দর করে একটু কষিয়ে জলটা দিয়ে দেব। জলটা একটু বেশি দেব, কারণ সেদ্ধ হতে একটু সময় লাগবে গো। আজকে তোমাদের দাদা ভাই একদমই 500 গ্রামের মতো মাংস নিয়ে এসছে, তাও আবার একদম ছোট্ট, এই জন্যে একটু শক্ত হতে পারে, এজন্য ভালো করে জলটা দিয়ে একটু সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কেউ এমন করে খেয়েছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য পোলাও করব, আর আমার জন্য এমনি ভাতই করব, কারণ আমি পোলাওটা খেতে পারি না গো, এই জন্য। আর এই যে চিকেনটা আমার পুরো রেডি। সরি বন্ধুরা, একবার চিকেন বলছি একবার মাংস বলছি, তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে আমার হয়েই গেছে রান্নাটা। চলো, তোমাদের দাদা ভাইও চলে এসছে, খাওয়া দাওয়াটা করে নিই, সন্ধ্যের সময় দেখা হচ্ছে কি করি না করি। আর এই যে বন্ধুরা চলে এসেছি। এখন ঘড়িতে কয়টা বাজে বলো তো? এখন কিন্তু সন্ধে না, কারণ এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাকি ভিডিওটা, কেক কাটিংয়ের ভিডিওটা, সেটা আমার চ্যানেলেই আছে, তোমরা দেখে নিও। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা বন্ধুরা।